অপরাধ কখনো হঠাৎ জন্ম নেয় না, বরং সুযোগ ও দুর্বলতার ফাঁক গলেই তা বিকশিত হয়। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মানুষকে বেহুঁশ করে সব কিছু লুট করে নেয়াদের একটি সংঘবদ্ধ ট্যাবলেট পার্টি চক্রকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় চোরাই ট্রাক, চেতনানাশক ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অপরাধ বিশেষজ্ঞরা বলেন, অপরাধ যখন বুদ্ধিমত্তা আর কৌশলের সঙ্গে মিশে যায় তখন তা মানুষের নিরাপত্তাকে গ্রাস করে, এমনকি নিয়ে নিতে পারে মানুষের জীবনও। যশোরে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। 23 আগস্ট দিবাগত রাতে আন্তঃজেলা সংঘবদ্ধ ট্রাক চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। 21 আগস্ট কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এক চালক নিজস্ব ট্রাকে বালি নিয়ে যশোরের পথে রওনা দেন। পথে যাত্রী সেজে ওঠা দুজন ব্যক্তি খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালক ও সহযোগীদের অচেতন করে ট্রাক নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরদিন অচেতন অবস্থায় চালককে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে গোয়েন্দা বাহিনী। মামলার পর যশোরের পুলিশ সুপারের নির্দেশে এসআই অলোক কুমার দের একটি চৌকস টিম তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় 23 আগস্ট রাতে প্রথমে পার্থ কুমার দা নামের এক আসামিকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার দেওয়া তথ্যানুযায়ী উদ্ধার হয় চোরাই টাটা 16-13 মডেলের একটি ট্রাক, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 13 লাখ টাকা। পরে মনিরামপুর থেকে আব্দুস সালাম ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 50টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সকালে ধরা পড়ে তৃতীয় আসামি মোহাম্মদ আলম। তার কাছ থেকে উদ্ধার হয় চোরাই বালি বিক্রির 12,000 টাকা। ডিবি পুলিশ দেশ রূপান্তরকে জানিয়েছে, তারা 3 জনই সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ একই কৌশলে উপকারের নামে চুরির ফাঁদ ফেলে মহাসড়কে রীতিমতো আতঙ্ক তৈরি করে রেখেছে। এই ট্রাক চোরদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার 3 জনকে আদালতে পাঠানো হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।